ফাইনালি আর শসা গাছের মাচাটা তৈরি করেই ফেললাম। কারণ অনেক দিনই হলো মাচাটা তৈরি করা হয়নি। আর গাছটা অনেকটাই বেড়ে চলেছে। আর আপনাদের দেখাই কত ছোট, ছোট দুটো শসাও ধরেছে। আর গাছগুলো এখনো পর্যন্ত তো খুবই হেলদি আছে। তাই মাচাটা তৈরি করেই ফেললাম। আর ছাদে যেহেতু জায়গাটা অনেকটাই কম তাই মাচাটা একটু ছোট করেই তৈরি করলাম। ছোট একটি ড্রাম থেকে লাঠি দিয়ে আর এখানে একটি লাঠি দিয়ে মাচাটা তৈরি করলাম। আর এদিকে অ্যাডিনিয়ামের ফুলগুলোর সংখ্যা তো অনেকটাই কমে এসেছে, কিন্তু এখনো ফুল দেয়া বন্ধ হয়নি। অনেকগুলো কুঁড়ি এখনো গাছে, কিন্তু কোনোদিন অ্যাডিনিয়ামে এখনো পর্যন্ত আমার গাছে সিডস দেখিনি। কিন্তু প্রতিবারে ফুল হওয়ার পর দেখুন এইভাবে কুঁড়িগুলো ঝরেই যায়, একটাও সিডস আমি দেখিনি। আর এবছর আমার ছাদ বাগানে অ্যাড করেছি দেখুন একটা কুল গাছ। এটা কলম কাটা কুল গাছ, বললো যে টবের মধ্যেই ফল হবে। তাই গাছটা এনেছিলাম, অনেক দিন কাটাই করা হয়নি, বলেছিল ডালগুলোকে কেটে দিতে। তাই আজকে ডালগুলোকে কেটে দিলাম। আর গাছগুলোকে একটু বিষ প্রয়োগ করতে হবে, পাতাগুলো অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। তাই ডালগুলো আজকে সবই ছাঁটাই করে দিলাম। একটি কুল গাছ ডাল কাটাই ছাঁটাই করলে তবেই গাছটা একটু গোল আকার নেবে, আরও দুটো পাতা বেরোবে, তবে ভালো হবে। আর এদিকে দেখুন চন্দ্রমল্লিকা গাছের আমার গাছগুলো এতটাই পরিমাণ কুঁড়ি এসেছে, একে কি আর পিঞ্চিং করব? যদি কেউ বলে থাকেন তো অবশ্যই কমেন্টে ভালো হবে। এরপরে কি আর পিঞ্চিং করা যাবে? কারণ কুঁড়ির সাইজগুলো অনেকটা বড় এসেছে আর গাছগুলোতে অনেক কুঁড়ি এসেছে। আর এদিকে গাঁদা গাছগুলোর চেহারা খুবই সুন্দর হয়েছে। আমার একটা গাঁদা গাছ ইনকা গাঁদা মরে গিয়েছিল, আর এই গাঁদা গাছগুলো 4টে ছিল প্রচুর। আর এদিকে পিটুনিয়াটার গ্রোথটা দেখুন, একটি গাছ আমি লাগিয়েছিলাম এতটা সুন্দর গ্রোথ এসেছে। এখন এর কাটাই ছাঁটাই আমি করে দিয়েছিলাম অনেকটা। আর এবারে যে কুঁড়িগুলো আসবে আর একটু কুঁড়িগুলো বড় হলে তারপর। আজ এটুকুই, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্টে যদি বলেন প্লিজ কি চন্দ্রমল্লিকা গাছের কুঁড়িগুলো কি এখনও কাটা ঠিক হবে, তো খুবই উপকৃত হব। ধন্যবাদ।